হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিবানীর রান্নাঘর। আজ চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি করে দেখাবো রুই মাছের কালিয়া। রুই মাছের কালিয়া বানানোর জন্য আমি রুই মাছের 4টে বড় বড় দাগা নিয়ে নিয়েছি। রুই মাছগুলো ভাজার জন্য আমি নিয়ে নিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম করে নিয়েছি। এরপর আমি গরম তেলের মধ্যে মাছগুলো এক এক করে ছাড়ছি। মাছের এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ ভেজে নিচ্ছি। লালচে লালচে করে মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলো সুন্দর করে বেশ লাল লাল করে আমরা ভেজে নেব। দেখো মাছগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে। এরপর আমি মাছগুলো প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। বাকি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। আমার আরও অনেক মাছের ভিডিও আছে, টেস্টি অনেক রেসিপি আছে। সেসব রেসিপিগুলো দেখো, কমেন্ট করো তোমাদের কেমন লাগছে, আর তোমরা নতুন কী কী রেসিপি দেখতে চাও সেগুলোও কমেন্ট করে লেখো, আমি সেগুলো করে দেখাবো। আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। রুই মাছের কালিয়া করার জন্য আমি বেশ 2টো বড় পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো গরম তেলের মধ্যে বেশ লালচে লালচে করে ভাজবো। তার জন্য আমি পেঁয়াজের মধ্যে একটু নুন দিয়ে দিলাম। এর মধ্যে অ্যাড করে দিলাম আদা বাটা। অ্যাড করে দিচ্ছি রসুন বাটা। অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। পেঁয়াজটা ভালো করে মশলা দিয়ে আদা রসুন দিয়ে কষিয়ে নিলাম। আর এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম জল। আমি উষুম গরম জল দিয়েছি, গ্রেভিটা খুব ভালো হয় এর জন্য। আমার গ্রেভিটা ফুটে গেছে। এরপর আমি এর মধ্যে এক এক করে মাছগুলো অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলা। এখানে আমি সানরাইজের গরম মশলা ব্যবহার করছি, এই সেন্টটা আমার খুব ভালো লাগে। গরম মশলার সেন্ট যাতে না যায় তার জন্য আমি ঢাকা দিয়ে কিছুটা পরিমাণে ফুটতে দিয়েছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব টমেটো সস। গ্রেভিটা সুন্দর হয়ে এসেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, এত সুন্দর সেন্ট বেরোচ্ছে।
অনুষ্ঠান বাড়ির মতো সেন্টটা লাগছে। খেতে তো দারুণ লাগবে। আপনারাও এরকম বানিয়ে ফেলুন টেস্টি টেস্টি রুই মাছের কালিয়া। দেখুন হয়ে গেছে, পুরো রেডি রুই মাছের কালিয়া। আমার এই রেসিপি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। আরও অনেক সুন্দর সুন্দর রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের কাছে। আপনাদের ভালোবাসা অবশ্যই আশা করি। আমার চ্যানেলকে লাইক করুন।